সিপাহী পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো যোগ দিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। তো এই সার্কুলারটা আমি পেয়ে গেছি, তো এখানে আপনার বিস্তারিত কিছু সংক্ষিপ্ত কথা বলবো। তো প্রতিষ্ঠান হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পদের নাম সিপাহী, পদ সংখ্যা অনির্ধারিত। আবেদন শুরু 24 মার্চ 2025, আবেদন শেষ হবে 12 এপ্রিল 2025। তো এখন দেখি যে খুঁটিনাটি দেখি যে কি কি মানে তাদের ক্রাইটেরিয়া কি। তো এখন অনেক হাবিজাবি না পড়ে আমি যাতে মূল বিষয়গুলো পড়তেছি। 12/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে, ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। ওজন ন্যূনতম সাধারণত 49 কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ 81 টু 28, 86, 36 সেন্টিমিটার, 32 থেকে 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ক্রীড়াক্ষেত্রে সামান্য কৃতিত্বের অধিকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা আপনার বাছাইয়ের তারিখ হবে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি, শফিপুর, গাজীপুর। তো এসএমএসে আপনাদের সকল তথ্যকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে কি কি আপনার সনদপত্র বা কাগজ লাগবে, তো সেই ক্ষেত্রে এই সব কিছু আপনার দেওয়া রয়েছে। প্রতিষ্ঠানে আপনাকে 6 মাস ট্রেনিং করতে হবে। প্রশিক্ষণকালীন আপনাকে চিকিৎসা ভাতা, পোশাক সামগ্রী, ভাতা নয়, চিকিৎসা এবং পোশাক, খাওয়া দাওয়া দেওয়া হবে। এবং আপনি যদি সফলভাবে ট্রেনিং শেষ করতে পারেন, আপনার গ্রেড হবে 17তম 9000 স্কেলে। তো এখন কথা হচ্ছে যে আপনার নিয়োগপত্র আপনি যখন ট্রেনিং শেষ করবেন তারপরে আপনি ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা, নিজ নিজ পরিবার নির্ধারিত সংখ্যক ভর্তুকি মূল্যের সামগ্রী পাবেন। তো এটা আমি একটু বলে নেই। তো এটা কিন্তু আপনার এই যে পদে আপনার সার্কুলার দিয়েছে, এটা কিন্তু আপনার রাজস্ব খাতভুক্ত এই পদ। তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আবেদন করেন এবং চেষ্টা করেন এই চাকরিটার জন্য। তো সেহেতু এটা আর নিচে তারা একটু উদ্যোগ করে দিয়েছে যে অনৈতিকভাবে চাকরি পাওয়া যাবে, আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। প্রতারক চক্র আপনাদের সুযোগ সুবিধা নিতে পারে। তো কারো যদি কোনো মামলা বা কোনো বিবাহ বা বয়স নিয়ে কোনো সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রার্থিতা বা চাকরিটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আস্তে ধীরে পড়ে নিন। তো এটা যেহেতু আপনার রাজস্ব খাতে চাকরি, তো সেই ক্ষেত্রে এটা চেষ্টা করেন।